সঙ্গীত শিল্পী জেফার, পুরো নাম জেফার রহমান। সম্প্রতি তিনি পেশাগত কারণের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন। উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হলে জেফার নিজেই তা খোলাসা করেন। রাফসানের সঙ্গে তার সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। এদিকে সেলিব্রিটি ক্রিকেট লিগে জেফারের ব্যাটিং করার এই পুরনো ছবিটি নিয়েও চলছে আলোচনা। যে জেফারকে নিয়ে এত আলোচনা, সেই জেফার আসলে কে? বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান, স্বকীয় গায়কী আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে তিনি সবার থেকে আলাদা। জেফার নাম লিখিয়েছেন অভিনয়ও, তাও আবার চঞ্চল চৌধুরীর মতো পরীক্ষিত অভিনেতার বিপরীতে। জেফারই বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান। 2010 সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। মৌলিক ইংরেজি গান নিয়ে জেফারের একক অ্যালবাম রয়েছে। রক ও পপ ঘরানার ইংরেজি গান গাওয়ার জন্য জেফার পরিচিত হলেও একাধিক চলচ্চিত্রে বাংলা গানও গেয়েছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ঝুমকা গানের মাধ্যমে। তার এই গানের রিল ভিডিও বানিয়েছেন টলিউডের বড় বড় সেলিব্রিটিরাও। যতই তুমি বাহানা করো না কেন গানের সুরে অনেকের মনে জায়গা করে নিয়েছেন জেফার। অথচ পেশাদার শিল্পীদের মতো কখনো গানে হাতেখড়ি হয়নি তার। গানের সাধারণ এক শ্রোতা ছিলেন তিনি। একদিন অবচেতন মনে একটি গান গেয়ে মোবাইলে রেকর্ড করে বন্ধুদের শোনান তিনি। তারা প্রশংসার পাশাপাশি গানে উৎসাহ দেন। তখন থেকেই নিজেকে গায়িকা ভাবতে শুরু করেন জেফার। ধীরে ধীরে গানের জগতে যুক্ত হয়ে পড়েন, যা পরবর্তীতে মূল পেশায় রূপান্তর হয়। শুরুর দিকে তিনি নিজেই মিউজিক ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতেন। বলতে গেলে এভাবেই তার ক্যারিয়ার শুরু হয়। ইউটিউবে বেশ কিছু গান প্রচারের পর 2017 সালে প্রকাশিত হয় জেফারের প্রথম একক অ্যালবাম আনকেজড। এতে তার 9টি মৌলিক ইংরেজি গান রয়েছে। একই বছর বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র সেনাপতিতে গান গেয়েছেন জেফার, তাও ইংরেজিতে। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নডরের সিনেমাটি তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। সিনেমায় হারবোনা শিরোনামের গানটিকে সবার নজর কাড়েন তিনি। এরপরে সিদ্ধান্ত নেন বাংলা গানে নিয়মিত হওয়ার। সেই ভাবনা থেকে বেশ কয়েকটি বাংলা গান রেকর্ডিং করে ফেলেন। নেমেসিস, ওয়ারফেজ, অর্থহীনের মতো জনপ্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে একই মঞ্চে শো করেছেন। এর আগে পাঠশালা সিনেমায় জেফার গিয়েছেন তুই ভালো থাকিস শিরোনামের একটি গান। যাযাবর সিনেমায় গিয়েছেন রোমান্টিক গান প্রিয়তমা। ওয়েব সিরিজ মাকড়সার গানটিও বেশ সাড়া ফেলেছে। তবে নডরায় সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আমূলে বদলে দিয়েছে জেফারকে। এই সিনেমায় তিনি গান গাওয়ার পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বটাও পালন করেছেন। সিনেমাটি 6টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। পপ, ব্লুজ থেকে শুরু করে নানা জনরার গানে নিজেকে প্রমাণ করেছেন জেফার রহমান। এরপর এসেছেন অভিনয়। লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী নামের ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। এতে অভিনয় করেছেন জেফার রহমান। ব্যক্তি জীবনে জেফার নিজেকে সিঙ্গেল দাবি করেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেফার জানিয়েছিলেন তিনি কারো সঙ্গে প্রেম করছেন না, কারণ এখনো মনের মতো মানুষ পাননি। ব্যক্তি জীবনে যাই হোক না কেন, গান, ফ্যাশন এবং অভিনয় জেফার রহমান সবখানে আছেন।